আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মচমচে একটা মোগলাই পরোটার রেসিপি। খুব সহজেই তৈরি করা যাবে আর খেতে একেবারেই অসাধারণ লাগে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যদি কম করে তৈরি করেন তাহলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। তো এর মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটাকে যতটুকু সম্ভব একেবারে পাতলা করে কাটার চেষ্টা করবেন। তারপর আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়া। এইটা একেবারে অপশনাল, না নিলেও ভালো আর নিলেও ভালো। মানে আমি শুধুমাত্র ডিমের এই মিশ্রণটাকে একটু ঘন করার জন্য নিয়েছি, কারণ একটু ঘন হলে দেখা যাবে যে মিশ্রণটা যখন রুটির উপর ঢেলে দেবো এগুলা গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে যাবে না পাতলা হয়ে। আর একটু লবণ দিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি আটা আর তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেল। 1 টেবিল চামচ তেল নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন তেলটা নেওয়ার, কারণ তেলটা নিলে এই মোগলাই পরোটাটা খুবই মচমচে হবে, না হলে কিন্তু অতটা ক্রিস্পি হবে না। তো যার জন্য আপনাদেরকে তেলটা নিতে হবে। আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা হালকা গরম, আপনারা নর্মাল পানিও নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এভাবে নিয়ে অল্প অল্প করে মাখিয়ে ডো তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না, কারণ যে কোনো ডো তৈরি করেন না কেন, ব্যাটার তৈরি করেন না কেন, একবারে পানি দিলে কম বেশি হয়ে যেতে পারে। আপনি অল্প অল্প করে পানি দিলে দেখা যাচ্ছে কম হলে আপনি একটু একটু করে বাড়িয়ে নেবেন, এইভাবে আপনার সুবিধা হবে বেশি। আর একবারে বেশি দিয়ে দিলে নরম হয়ে গেলে তো আপনার কিছু করার থাকবে না। তো একটা পারফেক্ট ডো তৈরি করার পরে আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি এবং এটাকে এবার রুটির আকার দিয়ে নেব। আমি যতটুকু পেরেছি রুটিটাকে বড় এবং পাতলা তৈরি করার চেষ্টা করেছি, কারণ পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে রুটিটা বড় হলে মোগলাই পরোটাটা আর কি বড় হবে, না হলে মোগলাইটা ছোট ছোট হবে। আপনারা মিনি মোগলাই বানাতে পারেন ছোট রুটি তৈরি করে। দেখুন আমি কেমন পাতলা রুটি তৈরি করেছি। এটা আরও একটু বেলে নিয়েছি, আরও একটু পাতলা আর বড় হয়ে গিয়েছে। আমি কিন্তু যতটা পেরেছি পাতলা করে নিয়েছি। এবার এই যে দেখুন ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একেবারে পাতলা হয়ে চারিদিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে না, খুব বেশি পাতলা হলে পড়ে যায়, সেই জন্যই আমি একটু টোস্টের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তো এটা না চাইলে নাই দিবেন, সেই ক্ষেত্রে সাবধানে একটু ডিমটা দিয়ে নেবেন। এবার আমি চারিদিক দিয়ে এইভাবে আটকে নিচ্ছি, পরোটার মতোই ভাঁজ দিয়ে, কিন্তু মোগলাই পরোটাটা আর কি যেমন হয় চারকোনা একটু এইভাবে আপনারা ভিডিওটা দেখে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। মুখটা ভালো করে লক করে নেবেন যাতে ডিমটা বেরিয়ে না আসে। আর প্যানের ভিতরে তেল নিয়ে নিয়েছি, আর এবার এটাকে এর মধ্যে দিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম হতে হবে, হালকা গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, ভালো করে গরম তেলে দেবেন, যাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা মানে মুচমুচে ভাব চলে আসবে, এরকম দেখা যায়, লুকটা যাতে ভালো হয় আর কি। তাই আর তেলটা আমি এরকম উপর দিয়েও দিয়ে নিচ্ছি, যাতে এই সাইডটাও ভাজা ভাজা হয়ে আসে কিছুটা। আর দেখুন এই যে এই সাইডটা কত সুন্দর বাবল বাবল হয়ে গেছে, দেখতেও ভালো লাগে আর বোঝাই যাচ্ছে যে এটা অনেক ক্রিস্পি হবে। এবার সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন যাতে ভিতরের ডিমটা কুক হয়ে যায়, আর উপর দিয়ে এইভাবে ভালো লাগে খেতে, যাতে মচমচে হয় আর একটা কালারও চলে আসে। যদি তাড়াতাড়ি ভেজে নেন তাহলে দেখা যাবে যে এভাবে মচমচে হবে না। তো কিছুক্ষণ ভাজার পরে এরকম যখন হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় সহজেই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।